সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোর আঙ্গিকে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে আর দেরি না করে আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল প্রশ্নে। 61 নং প্রশ্নে বলা আছে 1 কিলোমিটার সমান কত। আমি আবার বলছি 1 কিলোমিটার সমান কত। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 62 নং প্রশ্ন বলা আছে google.com কি। আমি আবার বলছি google.com কি। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি সার্চ ইঞ্জিন। এটি একটি সার্চ ইঞ্জিন। 63 নং প্রশ্ন বলা আছে বায়ুর কত অংশ আগুন জ্বালাতে সাহায্য করে। আমি আবার বলছি বায়ুর কত অংশ আগুন জ্বালাতে সাহায্য করে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1/5। সঠিক উত্তরটি হচ্ছে 1/5। 64 নং প্রশ্ন বলা আছে কোনটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আমি আবার বলছি কোনটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। 65 নং প্রশ্ন বলা আছে কোন ইমেলে সিসি এর অর্থ কি, অর্থাৎ কোন ইমেলের সিসি এর অর্থ কি। আমরা জানি ইমেলের সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। সঠিক উত্তরটি হচ্ছে কার্বন কপি। 66 নং প্রশ্ন বলা আছে নাইট্রোজেন সার ব্যবহার করলে নিচের কোনটি হয়। আমি আবার বলছি নাইট্রোজেন সার ব্যবহার করলে নিচের কোনটি হয়। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। সঠিক উত্তরটি হচ্ছে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। 67 নং প্রশ্ন বলা আছে বাংলার কোন বীর সন্তান ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন। আমি আবার বলছি বাংলার কোন বীর সন্তান অর্থাৎ সর্বপ্রথমে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তিতুমির। সঠিক উত্তরটি হচ্ছে তিতুমির। এবার 68 নং প্রশ্ন। 68 নং প্রশ্নে বলা আছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে। আমি আবার বলছি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রাজা রামমোহন রায়। সঠিক উত্তরটি হচ্ছে রাজা রামমোহন রায়। 69 নং প্রশ্ন বলা আছে কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয়। আমি আবার বলছি কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয়। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার 70 নং প্রশ্ন। 70 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি। আমি আবার বলছি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মুজিব আমার পিতা। সঠিক উত্তরটি হচ্ছে মুজিব আমার পিতা। 71 নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি। আমি আবার বলছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস। সঠিক উত্তরটি হচ্ছে
গ্যাস। ৭২ নং প্রশ্নে বলা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? আমি আবার বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক। সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক। ৭৩ নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ নেতা হলেন কে? আমি আবার বলছি, বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ নেতা হলেন নিচের কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে প্রধানমন্ত্রী। সঠিক উত্তরটি হচ্ছে প্রধানমন্ত্রী। ৭৪ নং প্রশ্নে বলা আছে কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? আমি আবার বলছি, কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? সঠিক উত্তরটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। সঠিক উত্তরটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। ৭৫ নং প্রশ্নে বলা আছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? আমি আবার বলছি, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। ৭৬ নং প্রশ্ন বলা আছে আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2022-এ বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে? আমি আবার বলছি, আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2022-এ বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে? সঠিক উত্তরটি হচ্ছে লিটন দাস। সঠিক উত্তরটি হচ্ছে লিটন দাস। ৭৭ নং প্রশ্ন বলা আছে নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান কোথায়? আমি আবার বলছি, নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান কোথায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা। সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে কানাডা। ৭৮ নং প্রশ্ন বলা আছে মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত? আমি আবার বলছি, মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কা। ৭৯ নং প্রশ্নে বলা আছে বেবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? আমি আবার বলছি, বেবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে নেবুচাঁদ নেজার। সঠিক উত্তরটি হচ্ছে নেবুচাঁদ নেজার। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্ন বলা আছে 2022 সালে কোন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিৎজার পুরস্কার লাভ করেন? আমি আবার বলছি, 2022 সালে কোন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিৎজার পুরস্কার লাভ করেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফাহমিদা আজিম। সঠিক উত্তরটি হচ্ছে ফাহমিদা আজিম। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।